আজকে কোনো প্রকার ভাজা পোড়া ছাড়াই ইফতারটা সেরে নিব, সেটাও হেলদি এবং টেস্টি একটা আইটেম দিয়ে পুরো পরিবারের মন প্রাণ ভরে যাবে ঠিক এই একটা ফ্রাইড রাইসে। তো এরকম ভিন্ন টাইপের একটা ফ্রাইড রাইস করে নিয়ে এই যে কোনো একদিন ইফতারটা সেরে নিতে পারেন, দেখবেন যেরকম টেস্টি সেরকম হেলদিও, আর বাচ্চা সহ সবাই খুশি খুশি খেয়ে নেবে। তো এইটার রেসিপিতে যাচ্ছি। প্রথমে আমি চিকেনটাকে ভেজে নেব। আমি এতে করে প্রয়োজন মতো তেল বসিয়ে দিয়েছি, আর চিকেনটাকে স্লাইস করে কেটে নিয়ে গোলমরিচ গুঁড়ো, মরিচ গুঁড়ো এবং জিরা গুঁড়ো, আদা রসুন পেস্ট, সয়া সস দিয়ে মেখে আমি ম্যারিনেট করেছি 10 মিনিট রেখে দিয়েছিলাম। তারপরে 2 চামচ কর্নফ্লাওয়ার মিক্স করে এখন এই পর্যায়ে ভেজে নিচ্ছি। আর চিকেনটাকে একটু সুন্দর করে কড়া আমি ভেজে নিব। তো চিকেনটাকে ভেজে নিচ্ছি, আর চিকেনটা ভেজে নিয়ে উঠিয়ে নিচ্ছি এরকম সুন্দর একটা কালার হওয়া পরে। আর আমি একইভাবে বাদবাকি চিকেনগুলো এই যে ভেজে নেওয়া শেষ। এখন আমি সরাসরি রাইসের জন্য যাব। তো একটা কড়াই বসিয়ে দিয়েছি, এতে দিয়ে দিয়েছি 2 চামচের মতো রসুন কুচি। 1 মিনিটের মতো ভেজে নিয়ে এখানে দিব 4টা ডিম। আর আমি চিনি গুঁড়া 1.5 কাপ চাল আধা ঘন্টা ভিজিয়ে রেখে 80% সিদ্ধ করে নিয়েছি লবণ দিয়ে। ওটাও দেখাই নাই, কারণ এত কিছু দেখাতে গেলে ভিডিও বড় হয়ে যায়। রমজান মাসে এত বড় ভিডিও কেউ দেখতে চায় না। তো এখানে আমি গোলমরিচ গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে ডিমটাকে ভেজে নিয়েছি মোটামুটি ভালো করে। এরপরে দিয়ে দিয়েছি 1 কাপ গাজর, হাফ কাপ ক্যাপসিকাম। এই সবজির জন্য যে লবণ প্রয়োজন ওটাও দিয়ে দিয়েছি। তারপরে এখানে আমি একদম সুন্দর করে এই উপকরণগুলো ভেজে নেব হাই হিটে 2 মিনিটের মতো। তো ওই যে রাইসটা যে আমি রান্না করে রেখেছি 80% পানি ঝরিয়ে, সেই রাইসটা এখন দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নিব। তারপর 1 চামচ আমি দিয়ে দিয়েছি কালো গোলমরিচ গুঁড়ো। আর যে এই যে সস, এই চাইনিজের ফুল টেস্টটা আনবে 3-4 রকমের সস, যেমন ফিশ সস, সয়া সস, টমেটো সস, ওয়েস্টার্ন সস। এই সসগুলো মিলিয়ে আমি একত্রে দিয়ে দিয়েছি। আর এখন দিয়ে দিয়েছি 2 চামচ চিনি। চিনিটা দিলে একবারে রেস্টুরেন্টের মতো টেস্ট আসে। তারপরে ওই যে চিকেনটাকে ভেজে রেখেছি সেটাও এখন দিয়ে দিব। আর এই কাজটা কিন্তু পুরোটা হাই হিটে করছি আমি। তারপরে নামানোর 2 মিনিট আগে এখানে কিছুটা ক্যাপসিকাম এবং পেঁয়াজ পাতা দিয়ে দিচ্ছি। এতে করে খাওয়ার সময় খুব একটা কচকচে ভাব আসবে, দেখতেও কিন্তু কালারটা সুন্দর থাকবে। তো নাড়াচাড়া করে নিয়ে এখন আমি নামিয়ে নিব। আর নামিয়ে নিয়ে পরিবেশন করার সময় দেখেন কালারটা কতটা সুন্দর হয়েছে, আর টেস্টও একদম রেস্টুরেন্টের মতো। এই 3-4 পদের সসটা যদি একটু মিশিয়ে দেওয়া যায়, এতে করে একদম রেস্টুরেন্টের মতো টেস্ট আসে। তো এই যে আমি এখন নিয়ে নিচ্ছি এই রকম হেলদি এবং টেস্টি একটা ইফতার আইটেম, পুরো পরিবার খুশি খুশি খেয়ে নেবে। আর এটা খেতে কিন্তু কোনো রকম চিকেন ফ্রাই অথবা চিলি চিকেনের কোনো প্রয়োজন নাই। এভাবে রান্না করে একদিন যদি দেন, বাচ্চা সহ সবাই খুশি হয়ে খেয়ে নেবে। তো রেসিপিটা এই পর্যন্তই, পরবর্তীতে দেখা হবে। খোদা হাফেজ অ্যান্ড বাই। সবাই ভালো থাকবেন।